সঙ্গীতা কিচেনে সকলকে স্বাগত। প্রতিবারের মতো আমরা ফের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো এগ তড়কা। তো এর আগে আমরা বিভিন্ন রকম আইটেম তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো এগ তড়কা কিভাবে বানাতে হয়। এই বর্ষার দিন আসছে সামনে, রাতে বা সকালে তড়কা আইটেম করে রুটি দিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। এটা একটা খুব ভালো জিনিস। আজকে আমি দেখাবো শুধু কিন্তু এগ তড়কা, এর সাথে আপনারা চাইলে চিকেনও মেশাতে পারেন, এগ চিকেন তড়কা হয়ে যাবে। তো খুব টেস্টি একটা খাবার রাতের জন্য। রাতের ডিনারের তড়কা রুটি কিন্তু প্রত্যেকটি মানুষের প্রিয়, সেই জন্য আজকে আমি তোমাদেরকে এগ তড়কা বানিয়ে দেখাবো। তো চলুন এগ তড়কা বানানো যাক। এগ তড়কা বানানোর জন্য এখানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর দুটো ডিম রাখা আছে। এবার আমরা ওভেনটা জ্বালিয়ে নেব, কড়াইটা বসিয়ে দেব। ডিম ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এবার ডিমটা ফাটিয়ে নেব। একটা গ্লাসের মধ্যে ডিমটা আমরা ফাটিয়ে নিলাম। এবার একটু লবণ দিয়ে দেব, দিয়ে এটা একটু ফেটিয়ে নেব। আমরা দুটো ডিমের তড়কা করব বন্ধুরা, তো এটা প্রথম ডিম। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার এটা আমরা কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য। তো কড়াইতে দিয়ে দেওয়া হয়ে গেল বন্ধুরা। আর একটা ডিম আমরা ফাটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গেছে। এটা আগের ডিমটা আমরা একটু ভেজে নেব, উল্টিয়ে দেব। এবার ঝুরি ঝুরি করে আমরা কুচিয়ে নেব ডিমটিকে। এগ তড়কা বানাতে গেলে বন্ধুরা ডিম দেখবেন ঝুরি ঝুরি করে সুন্দর করে কুচি কুচি করে ডিমের মধ্যে দেয়া থাকে। তো সেইভাবেই আমরা বানাচ্ছি। ডিমটাকে ভেজে ঝুরি ঝুরি করে একদম কেটে নিচ্ছি। তো ঝুরি ঝুরি করে করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমরা একটা ডিম ভাজা তুলে নিলাম। এবার দ্বিতীয় ডিমটি আমরা ফের ভেজে নেব। এই ডিমটিও আমরা ভালো করে ঝুরে ঝুরে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আমরা অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দেব, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার রসুন কুচি দিয়ে দেব। আর দিয়ে দেবো আদা কুচি। একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। সমস্ত পেঁয়াজ কুচিটা আমাদের দেয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে আসলে আমরা তরকাটা দিয়ে দেবো। দেখছেন প্রেসার কুকারে আমরা আগে থেকে তরকাটা সেদ্ধ করে রেখেছি। তো এই তরকাটাই কিন্তু আমরা দিয়ে দেবো এবার। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমরা তরকাটা ঢেলে দেবো এর মধ্যে। তার আগে একটু লবণ দিয়ে দিলাম, একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেবো একসাথে। কষানো হয়ে গেছে। এবার আমরা ডিমগুলো দিয়ে দেব। এরপর ওই ভেজে রাখা ডিম দুটো এর মধ্যে অ্যাড করে দেব। তো দিয়ে দেওয়া হয়ে গেল বন্ধুরা। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে যাতে ডিমটা ভালো করে লেগে যায়, টেস্টটা আরও বাড়বে। তো তার জন্য আমরা একটু ডিমের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এরপর আমরা তরকাটা দিয়ে দেব। তরকাটা দিয়ে দিলাম। ভালো করে এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমরা তরকার সাথে মশলাটা মাখিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ বন্ধুরা এই তরকাটা করতে গেলে একটু জল দিতে হবে।
জলটা ফুটবে। এবার একটু টমেটো সস দিয়ে দেবো। তো আমি এখানে যেহেতু পাকা টমেটো নেই সেহেতু কিষান টমেটো সস আমি দিয়ে দিলাম। এবার 10 থেকে 15 মিনিট ফুটুক, ফুটলে আমরা দিয়ে দেব তড়কা মশলা। তো ফুটে উঠেছে বন্ধুরা, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমরা তড়কা মশলা অ্যাড করে দেবো এর মধ্যে। এগ তড়কা বানাতে বা এগ চিকেন তড়কা বানাতে তড়কা মশলা ছাড়া কিন্তু একদম তড়কার টেস্ট আসবে না বন্ধুরা। তো মাস্ট এই তড়কা মশলাটা কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে। তো সুন্দর ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও দারুণ এসছে। তো আমাদের তড়কা রেডি হয়ে গেছে। এবার আমরা তড়কাটাকে ভালো করে মেশাবো, মানে একটু হাতা দিয়ে একটু কড়াইয়ের গায়ে আমরা নাড়িয়ে সমস্ত আস্ত তড়কাগুলোকে আমরা ঘেঁটে দেব। এতে করে তড়কাটা সুন্দর দেখতে লাগবে। আর না হলে পুরো আস্ত আস্ত দানা থাকলে ডালগুলো দেখা গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না বন্ধুরা। তো সেই কারণে আমরা তড়কার ডালটা একটু ভালো করে ঘেঁটে দেব। যত সুন্দর ফিনিশিং করে ঘেঁটতে পারবে তত কিন্তু দেখতে ভালো লাগবে। তো আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসছে বন্ধুরা। তো এবার আমরা একটু টেস্ট করে দেখবো খুন্তি দিয়ে। টেস্ট ঠিকঠাকই আছে বন্ধুরা। তো এবার একটু খুন্তি দিয়ে হাতা দিয়ে আমরা নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার আমরা একটা পাত্রে নামিয়ে নেব। তো বৃষ্টির দিনে বন্ধুরা রাতের বেলা কি করবেন ভাবছেন, তাহলে এগ তড়কা বানিয়ে ফেলুন। রুটি দিয়ে কিন্তু দারুণ জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা, আহ যা লাগবে না, জাস্ট অসাধারণ। এবার রুটি দিয়ে সার্ভ করা হচ্ছে। তো এইভাবে আপনারা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটি কেমন হলো বন্ধুরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।